আবারও আতঙ্ক ছড়াচ্ছে জঙ্গিবাদী গোষ্ঠীর তৎপরতা। গেল ৭ মাসে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের ঘটনায় দেখা দিয়েছে উদ্বেগ। সামনে আসছে উগ্রবাদী সংগঠনগুলোর নাম, দাওয়াতি কার্যক্রম নিয়েও তৎপর তারা। এই পরিস্থিতির জন্য গোয়েন্দা নজরদারির ঘাটতি দেখছেন অপরাধ বিশ্লেষকরা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দেশ ও দেশের বাইরে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে তৎপরতা চালাচ্ছে জঙ্গি সংগঠনগুলো, যদিও পুলিশ বলছে উগ্রবাদ নির্মূলে সতর্ক তারা। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, আপনাকে স্বাগত নির্বাচিত সংবাদে। আপনার প্রতিবেদন আমরা দেখছিলাম। এই প্রতিবেদন তৈরি করতে গিয়ে আপনি প্রশাসনের সাথে কথা বলেছেন, আপনি কথা বলেছেন নিরাপত্তা বিশ্লেষকদের সাথে, অপরাধ বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন। তাদের কথা একটি বিষয় স্পষ্ট হয়েছে, বিশেষ করে যারা অপরাধ বিশ্লেষক তারা বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের একটা ঘাটতি আছে। আপনি প্রতিবেদনটা তৈরি করতে গিয়ে আপনার কি পর্যবেক্ষণ, আপনার পর্যবেক্ষণটা একটু জানতে চাই। আপনার দৃষ্টিতে আসলে যেটা বলছি, জঙ্গি গোষ্ঠীর তৎপরতার নেপথ্যের ঘটনাগুলো আসলে কি কারণ আছে বলে মনে হয়? ধন্যবাদ। আপনি জানেন যে যে কোনো অপরাধ বা জঙ্গি বা যেটাই বলা হয় না কেন, একেবারে নিঃশেষ করা কিন্তু খুব অসম্ভব। আমরা প্রত্যেক সময় আপনি দেখেন যে আমাদের নিউজের কিন্তু একটা ফলো আপ থাকে। জঙ্গির বিষয়েও আসলে কিন্তু একটা ফলো আপের বিষয় আছে, যে বিষয়ে বিশেষ করে যেই জঙ্গিগুলো গ্রেপ্তার হয় বা জামিনে বের হয়ে যায় তাদেরকে কিন্তু গোয়েন্দা সংস্থা সহ আইনশৃঙ্খলা বাহিনী যারা, তাদেরকে কিন্তু ফলো আপে রাখা হয় বা ফলো আপে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে আপনি জানেন যে 24শে জুলাই পরবর্তীতে অনেক বিশেষ করে জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী এবং সারা দেশে যে মার্ডার মামলার আসামিগুলো রয়েছে তাদের কিন্তু অনেকেরই জামিন হয়ে গেছে। এবং 24শে গণঅভ্যুত্থানের পরে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু একটা বড় রদবদল হয়েছিল। তখন যারা কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু বারবার একটা দাবি করেছিলেন দেশে জঙ্গিবাদ বলে কিছু নেই। বিগত সরকার একটা নাটক করেছিল, সাজিয়েছিল। বিগত সময় একটা নাটক বা এরকম কিছু হয়েছিল, তবে জঙ্গি একেবারে নেই, দেশে মৌলবাদের সংস্কৃতি নেই, সেটা কিন্তু একেবারেই ঠিক না। সেই সুযোগটা কিন্তু যারা মৌলবাদ এবং জঙ্গি রয়েছে তারা কিন্তু সুযোগ নিয়েছিল। বিশেষ করে 5ই আগস্টের পরে যারা জামিনে বের হয়েছিল তারা কিন্তু একত্রিত হওয়ার একটা সুযোগ পেয়েছিল। এই ক্ষেত্রে যারা যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের কিন্তু একটা ঘাটতি রয়েছে গোয়েন্দা নজরদারির ক্ষেত্রে। কারণ তারা কিন্তু যেহেতু যদি তারা তাদেরকে ফলো আপে রাখতো বা গোয়েন্দা নজরদারিতে রাখতো, এই যে ডিসেম্বর থেকে এখন পর্যন্ত যে কয়েকটি ঘটনা ঘটেছে, বিশেষ করে কেরানীগঞ্জে, কুমিল্লাতে, ঢাকাতেও কিন্তু তাদেরকে চেক করতে যেয়ে কিন্তু পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে যাত্রাবাড়িতে এবং সায়দাবাদে। তো আমরা ওভারঅল যদি বলি বা দেখি, আপনি জানেন যে বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর পাশাপাশি ওই সময় কিন্তু কারাগার থেকে অনেক জঙ্গিও পালিয়ে গিয়েছিল, যাদের প্রত্যেকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তাদের একটা অংশ কিন্তু হয়েছিল। বিশেষ করে আমরা কেরানীগঞ্জে যে বিস্ফোরণটা দেখেছি, একটা মাদ্রাসা, একটা বিল্ডিং ভাড়া নিয়ে সেখানে একটা মাদ্রাসা পরিচালনা করছিল, সেই মাদ্রাসাতে কিন্তু এই বোমা তৈরি করতে যেয়ে সেখানে কিন্তু বিস্ফোরণ হয় এবং নব্য আইএস জঙ্গির যে সমর্থক নব্য আলামিন, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং সেই ঘটনায় তিনি সহ তার স্ত্রী এবং সন্তান আহত হয় এবং তাদেরকে হাসপাতালে রেখে পালিয়ে যান। তিনি কিন্তু এর আগেও একবার গ্রেপ্তার হয়েছিল। কিন্তু এই যে তাকে গ্রেপ্তারের পর বিভিন্ন সময় পট পরিবর্তনের পর তারা যে বের হয়ে আসে জামিনে বা যে কোনোভাবে, তাদেরকে কিন্তু আসলে গোয়েন্দা নজরদারিতে রাখা হয় না। যেটার ফলশ্রুতিতে আমরা দেখলাম যে তারা, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে আপনি দেখেছেন যে গত এপ্রিলে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বোমা হামলা বা হামলার আশঙ্কা রয়েছে এবং সেটা পুলিশের কনফিডেন্সিয়াল থেকে কিন্তু আমরা তথ্য পেয়েছিলাম কোনো একভাবে। সেই জিনিসগুলো কিন্তু বারবার, যে যখন এই বিশেষ করে 5 আগস্টের পরে যখন তাদেরকে ফলো আপে রাখা হয় নাই, তারা কিন্তু সেই সুযোগটা নিয়েছে এবং যার ফলশ্রুতিতে কিন্তু আপনি দেখবেন যে বিগত 5-6 মাসে কেরানীগঞ্জে, কুমিল্লায়, ঢাকাতে একটা বিস্ফোরণ ঘটেছে এবং এইগুলোর ঘটনার সাথে কিন্তু প্রায় সাদৃশ্যতা রয়েছে। লাস্ট যে 24শে জুলাই যে মতিঝিলের নিচে যে বোমাটা উদ্ধার করা হয়েছিল, যেটা বিস্ফোরণ করা হয়েছে, সেখানে কিন্তু দেশীয় তৈরি বোমাই কিন্তু দেওয়া হয়েছিল। বিশেষ করে সেটা কিন্তু যে জিআই পাইপ দিয়ে এবং ভিতরে কিন্তু টাইমিং বোমা ছিল এবং আরেকটা প্রশ্নের উত্তর নিতে চাই, আসলে প্রশ্নের উত্তর না, একটু জানতে চাওয়া বিষয়টা হচ্ছে দেশীয় তৈরি। আমরা কিছুদিন আগে আমাদের এখানেও দেখেছি দেশের মধ্যে প্রায় জার্মানির হেক্টোরেন সিরিজের G3 রাইফেল পাওয়া গেছে, সীমান্ত এলাকায় এগুলো পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক অস্ত্র আমাদের দেশে অবাধে ঢুকছে, সেটাও উদ্ধার করছে দেশীয় তৈরি অস্ত্র এবং দেশীয় তৈরি বোমা। তাহলে দেশের ভিতরে যে উৎসগুলো আছে, যে কারখানাগুলো আছে, এগুলো আসলে শনাক্ত করা যাচ্ছে না কেন? কি কারণে? সেটা কি গোয়েন্দা সংস্থাদের ব্যর্থতা নাকি তাদের জনবলের লোকবলের ঘাটতি আছে? কি মনে হয় আপনার কাছে? এই যে একটা প্রবণতা রয়েছে, বিশেষ করে এই যে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়, বিশেষ করে বিভিন্ন সরকার এসে এক এক সময় কিন্তু এক এক মন্তব্য করে। বিশেষ করে আমরা দেখছি 24 জুলাই পরে কিন্তু পুলিশের শীর্ষ কর্মকর্তা
আইজিপি থেকে শুরু করে ডিএমপি কমিশনার তারা কিন্তু বলেছিলেন যে গোয়েন্দা তাদের কাছে তো তথ্য রয়েছে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। সেই সুযোগটাকে কিন্তু তারা কাজে লাগিয়েছে এবং আপনি দেখেছেন কেরানীগঞ্জে কিন্তু একটা বিল্ডিং ভাড়া নিয়ে তারা কিন্তু এই কার্যক্রমগুলো চালিয়ে আসছিল। তো এইগুলো তো খোঁজ রাখার দায়িত্ব কিন্তু গোয়েন্দা সংস্থার উপর এবং এটা নিয়ে কিন্তু ঢাকার ডিএমপি, সিটিটিসি, এটিইউ তারা কিন্তু এগুলো নিয়ে কাজ করে। দুটা স্বাধীন সংস্থাই রয়েছে যাদেরকে এই কাজগুলো দেওয়া হয়। পাশাপাশি আমাদের যে অন্যান্য গোয়েন্দা সংস্থা রয়েছে তারাও কিন্তু মাঝে মাঝে তথ্যগুলো দেয় এবং যাদেরকে গ্রেপ্তার করা হয় তারাও কিন্তু বিভিন্ন সময় তথ্যগুলো দিয়েছে কোথায় কি আছে। এবং আমরা গতকালকে বা কয়েকদিন আগে সিটিটিসির সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে তারা গোয়েন্দা তাদেরকে যারা আছেন তাদেরকে কিন্তু নজরদারিতে রাখা হয়। এত কিছু নজরদারি রাখার পরেও কিন্তু প্রকাশ্যে আপনি দেখবেন যে যেদিন মতিঝিলে যেদিন বোম পাওয়া গেল সেদিন কিন্তু রথযাত্রা ছিল, সেই রথযাত্রা সেটার সামনেই কিন্তু আরেকটা হলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারত। নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন, তারা কিন্তু বলেছেন যে এটিকে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য দেশি এবং বিদেশি বেশ কিছু জনগোষ্ঠী রয়েছে, তারা কিন্তু দেশকে এই দিকে পরিচালিত করতে চাচ্ছে এবং তাদের কিন্তু একটা স্বার্থ রয়েছে। তো এইসব বিষয়গুলোকে আসলে মাথায় রেখেই গোয়েন্দা সংস্থাগুলোকে কাজ করতে হবে। তো আমার কাছে মনে হয় যে এইগুলো যদি ফলো আপে রাখে তাহলে এইগুলো নির্মূল করা অনেকটাই সম্ভব। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে এর কাছে একটা ফলো আপ রিপোর্ট আপনার কাছ থেকেও পাবো। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।